আলহামদুলিল্লাহ, আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিরাতের উপর আলোচনা শুনছি এবং আমরা শুনেছিলাম তিনি মক্কি জিন্দেগিতে কীভাবে ভালো মানুষ ছিলেন, পরে কীভাবে ইসলাম কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সাহায্য সহযোগিতা করলেন, একসাথে হিজরত করলেন, মদিনায় এসে বিভিন্ন যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছেন। এই সমস্ত আলোচনার পরে আজকে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে মাদানী জিন্দেগিতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এসেছিলেন, উনি সেখানে ওনার জীবনে বিভিন্ন ঘটনাগুলো আছে, যুদ্ধ জিহাদ ছাড়া ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য এবং ওনার তাকওয়ার মান, এগুলো সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো থেকে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। তিনি একটি ঘটনা ঘটে ওনার সাথে একজন ইহুদির সঙ্গে একটা ঘটনা কিভাবে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের একটা এলাকায় তারা তাদের এক ধরনের ক্লাবের মতো বা তাদের ধর্মীয় কিছু আলাপ আলোচনা করতো, এটাকে বলা হতো আল মেদরাস। তাদের সেই মজলিসে তিনি গেলেন একদিন, বা তাদের ওখানে কোনো কাজ ছিল হয়তো, সেখানে তিনি একটু বসলেন। গিয়ে দেখলেন যে তাদের সেই ক্লাবে, সেই সমাবেশে একজন লোক তাদের কাছে কিছু বয়ান করছে, আর তার নাম হচ্ছে ফিনহাস নামে একজন ইহুদি, তাদের আলেম কিসিমের লোক। সে কিছু বয়ান করছে এবং সেখানে আরও কিছু তাদের ইহুদি পণ্ডিতরাও সেখানে আছে। তো তিনি তাদের কথাবার্তা শুনে বললেন ফিনহাস, তুমি তো এতক্ষণ কিছু কথা বললে, আমি শুনলাম, তো ওই হাকা ইত্তাকিল্লাহ ও আসলেম, তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি আল্লাহকে ভয় করো এবং ইসলাম কবুল করো। আল্লাহকে ভয় করো, ইসলাম কবুল করো। কেন এটা তিনি বললেন? তারপর তিনি বললেন, ফাওয়াল্লাহি ইন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান লা রাসূলুল্লাহ, আল্লাহর কসম তুমি ভালো করে জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তুমি ভালো করে জানো এটা, জেনে শুনে তুমি যে এই কাজ করছো, ঈমান আনছো না, তুমি জানো কি ডাকাতি হচ্ছে, তোমার কি সর্বনাশ হতে পারে। কাদ জাআকুম বিল হাক্কি মিন ইনদিহি, আল্লাহ তাআলার কাছ থেকে তিনি হক ওয়াহী নিয়ে এসেছেন। তাজিদুনাহু মাকতুবান ইনদাকুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমাদের তাওরাত ইনজিল খুলে দেখো, ওনার বিস্তারিত বর্ণনা আছে, সব মিলে যাচ্ছে, তুমি ভালো করে জানো এটা। ফিনহাস সহজেই ছাড় দিচ্ছে না। আর তখনও তো ইহুদিদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি আছে। মদিনায় প্রবেশ করে তিনি মদিনার মুশরিকগণ, ইহুদিগণ এবং মুসলিমগণ, তিন গ্রুপের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি সম্পন্ন করেছেন যে তাদের মধ্যে আভ্যন্তরীণভাবে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত যেন না হয় এবং তারা একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে চলবে। যার ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুসলমানরা যা আশা করতে এভাবে ছিল যুদ্ধগুলো শুরু হওয়ার আগে ইহুদিদের সঙ্গে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ফিনহাসকে এই কথাগুলো সব বলে দিলেন, এবং সে তো জানে তাদের কিতাবে এগুলো সবই আছে, কিন্তু সে কি করলো, আল্লাহি আবু বকর মা বিনা ইলাল্লাহি মিন ফাকর, আবু বকর, আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো অভাব অনটনের জন্য কিছু চাওয়া দরকার নেই, আমরা আল্লাহর কাছে কিছু চাই না। ওয়া ইন্নাহু ইলাইনা লা ফাকির, বরঞ্চ তিনি আমাদের কাছে চান। তা আল্লাহ মানুষের কাছে চান এরকম তো কথা কোরআনে আছে, হাদিসেও আছে। কি চান আল্লাহ তাআলা? মান যাল্লাযী ইকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহ তাআলাকে কর্দ হাসানা দিবে। কর্দ হাসানা বলতে এখানে মানে দান করবে আল্লাহর রাস্তায়, আখিরাতে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত করে সেটা তাকে আবার ফেরত দেবেন। এটার নাম আল্লাহ তাআলা কর্দ হাসানা রেখেছেন, দান খয়রাত করা, সাদকা করা আল্লাহর রাস্তায়। তো বলে তোমাদের কোরআনে তো আছে, এই কোরআনে যে সমস্ত কথাগুলো আছে অনেকগুলো কিন্তু সেম কথাগুলোই তাওরাতে আছে, ইনজিলে আছে, সব কিতাবেই আছে। তো সেইগুলো জানে। বলে দেখো তো কোরআনে তো আছে, আল্লাহ চায় আল্লাহকে কর্দে হাসানা দিতে, আমাদের কাছে আল্লাহ চান।
আমাদের আল্লাহ কোনো চাওয়ার কোনো দরকার নেই, যথেষ্ট আছে আমরা। তার ইহুদিরা তো ধনী। ওমা নাতাদাররাউ ইলাইহি কামা ইয়াতাদাররাউ ইলাইনা, আমরা কোনো ওনার কাছে আবদার করি না, উনি আমাদের কাছে আবদার করেন খালি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আনহু লাআগনিয়া ওয়া মা হুয়া আন্না বিগানি, আরে আমরা তো ওনার মুখাপেক্ষিহীন, উনি আমাদের মুখাপেক্ষি হয়ে আছেন। কি সীমালঙ্ঘন! ওয়ালাউ কানা আন্না গানিয়ান মাস্তাকরাদানা আমওয়ালানা, যদি তিনি সত্যি আমাদের ওনার কিছু করার দরকার নাই, আমাদের থেকে তিনি মুখাপেক্ষিহীন হতেন, তাহলে তো তিনি আমাদের কাছে বলতেন না যে আমারে দাও, আমার রাস্তা খরচ করো। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, এই জাতীয় কথা কোরআনে হাদিসে, কোরআনে এবং তাওরাতে ইনজিলে সব জায়গাতেই আছে। তো উনি তো এইগুলা বারে বারে চান আমাদের কাছে। আর বিশেষ করে কামা ইয়াজুমু সাহিবুকুম, তোমার সাথী মুহাম্মদ যেভাবে বলেন, এই যে তোমাদের কোরআনে আছে এগুলো তো আল্লাহ আমাদের কাছে চায়। তো কাজে সে আল্লাহর কাছে গিয়ে আমরা ঠেকছি নাকি? ইয়ানহাকুম আনির রিবা ইউতিনা, তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করেছে। আমরা তো সুদ খাই, তো সুদ খাই তো আমরা আরও লাভ করছি, ক্ষতি হয়েছে নাকি আমাদের? ওয়ালাউ কানা গানিয়ান মা আতানা রিবা, তিনি যদি এতই হতেন, হ্যাঁ, আমাদের মুখাপেক্ষিহীন হতেন, তাহলে তো আমাদেরকে সুদ দিয়ে বাড়াই দিতেন না। তাহলে সুদ খেলে আমরা দেখি যে বাড়ে। তো এই কথাবার্তাগুলো শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কেমন লাগছে? তিনি প্রচণ্ড ক্ষেপে গেলেন তার কথা শুনে, তিনি আর সহ্য করতে পারলেন না। ফাদারাবা ওয়াজহা ফিনহাস দারবান শাদীদান, তার চেহারায় মারলেন থাপ্পড় কয়েকটা। এত বড় সীমালঙ্ঘন আল্লাহর শানে, ইমানের এই জজবা আর তিনি ধরে রাখতে পারেননি। তারপরে তিনি বললেন, কয়েক থাপ্পড় চোপড় দিয়ে তাকে একটু সাহায্য করে দিলেন, এত বড় বেয়াদব আল্লাহর শানে তুমি করো। وقال والذي نفسي بيده لولا العهد الذي بيننا وبينك لضربت رأسا أي عدو الله, এই আল্লাহর দুশমন শোনো, তোমাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে যে চুক্তি করেছেন আমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে মদিনায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য, এই চুক্তি যদি না থাকতো আজকে কিন্তু আমি তোমার কল্লাই ফেলে দিতাম। তো এখন ফিনহাস তো আর কিছু করতে পারে না, এখন তো সে জানিয়েছে বেশি বাড়াবাড়ি করলে, মারামারি করলে এখানে খবর আছে। তাও তারা মদিনার ওনারা তো যদি মুসলিম পক্ষ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তারা তো এখানে টিকতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেল অভিযোগ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে বলে, ইয়া মুহাম্মদ উনজুর মা সানা বি সাহেবাকে, দেখেন আপনার সাথী আমারে কিভাবে আমার চেহারায় মারধর করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, মা হামালাকা আলা মা সানাত, এই কী করলে, এইরকম করেছেন কেন, আপনার কী কারণে এমন করলেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন আদু আল্লাহ ক্বালা কাওলান আযীমা, আপনি জানেন আল্লাহর দুশমন কি কথা তার মুখ দিয়ে উচ্চারণ করেছে, আল্লাহর শানে কীরকম বেয়াদবি করেছে। তখন তিনি সবগুলো বললেন যে আল্লাহর ব্যাপারে এত বড় সীমালঙ্ঘন আমি সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। মুমিনের তো স্পিরিট, আল্লাহকে কে গালি দিলে মুসলমানের মনে কষ্ট আসবে না? ইসলামকে গালি দিলে, কোরআনকে গালি দিলে, আল্লাহ নবীকে গালি দিলে, দুশ্মনী করলে স্বাভাবিকভাবেই সে জজবাবনা এসে গিয়েছিল। তারপরে এরপরে আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তেই সে বলল যে না 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 না, এগুলা কিচ্ছু আমি বলি নাই, খামাখা বানাই বলতেছে, অস্বীকার করে ফেলছে। এগুলো আমি বলি, এরকম কথা তো আমি বলি নাই। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা বলেছে এই কথা সত্য, এসে যে এখন মিথ্যা কথা বানিয়ে বলছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তাআলা ঠিকই শুনেছেন ওই সমস্ত লোকদের কথা যারা বলেছে আল্লাহ তাআলা ফকির আর আমরা হচ্ছি ধনী। আল্লাহ তাআলা ঠিকই শুনেছেন এগুলো। সানাকতুবু মা ক্বালু, তারা যা কিছু বলেছে আমি সব লিখে রাখবো, লিখে রেখে তাদেরকে একদিন দেখাবেন আল্লাহ তাআলা কত বড় ক্রাইম করেছে আল্লাহর শানে। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, আর তারা এই গোষ্ঠীটা যুগে যুগে তাদের
পূর্বপুরুষরা যে কাজ করেছে, অনেক নবীকে তারা হত্যা করেছে, সেগুলো আমার কাছে লেখা আছে। এরা এমনটাই করে। ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, আমি আখিরাতে তাদেরকে বলবো এই সমস্ত অপকর্মের জন্যে তোমরা প্রবেশ করো জাহান্নামে, কঠিন দাউ দাউ করা আগুনের শাস্তি পেতে, শাস্তি আস্বাদন করতে। তো সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ফিনহাস আর কথা আর এখন ধরা পড়ে গেল আর কি। এরপরে আল্লাহ তাআলা কন্টিনিউ করেছেন সেই সূরাতেই 186 নম্বর আয়াতে, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা মোমেনরা এরকম কিছু শুনলে দরকার নাই এদের সঙ্গে ফিজিক্যালি এভাবে যাওয়ার। তিনি আল্লাহ তাআলা মুসলমানরা যেন ধৈর্য ধারণ করে সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। হে মুমিনগণ, তোমরা তোমাদের জান মালের বিষয়ে অনেক সময় পরীক্ষায় নিক্ষিপ্ত হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা, আর তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা, ওয়ামিনাল্লাযীনা আশরাকু, আর যারা মুশরিকগণ শিরক করে, এই লোকগুলো ইসলামের দুশমনগুলো, আযান কাসীরা, তোমাদেরকে নিয়ে, তোমাদের দিন নিয়ে, আল্লাহ রাসূল সব কিছু নিয়েই তারা অনেক রকমের খুব খারাপ মন্তব্য করবে, যেটা তোমাদের কষ্টের কারণ হবে। তবে প্রত্যেকটি কষ্টের কারণেই সঙ্গে সঙ্গে তোমরা অ্যাকশনে যেও না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবরের সাথে এটাকে ফেস করো, মিট করো, সবরের সাথে এটাকে নাও, আর আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এমন করাটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী মুমিনের স্পৃহা বা তার এরকম স্পিরিট হওয়া উচিত। যে মানে কিছু জাহেল আছে, তাদের সঙ্গে এগুলোকে নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভালো। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে উম্মতকে সবাই নসিহত করলেন। আপনি রাস্তা দিয়ে গেলেন, এখন একজন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, তখন তার সঙ্গে মারামারি শুরু করে দেবো নাকি? আল্লাহ মাফ করুন, ইসলাম সম্পর্কে কটূক্তি করলো, মন্তব্য করলো, এরকম তো অনেকেই করে। তো এইভাবে তাৎক্ষণিকভাবে এরকম রিয়াকশন না দেখানোটাই ভালো। কিন্তু আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে খুব বড় অন্যায় করেছেন তা না, কিন্তু হয়তো এই অন্য কোনো জায়গায় এই জাতীয় হয়ে গেলে একটা খামাকা ছোটো ঘটনা থেকে কি হয়ে যাবে, বড় ঘটনা হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেভাবে একটা নির্দেশিকা দান করলেন। এটাও নাজিল হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উসিলায়। হ্যাঁ, আমাদের কাছে একটা অনেক বড় লেসন আসলো। আর এই ঘটনার মধ্যে যে শিক্ষাটা আমরা পেলাম, যে স্পিরিটটা পেলাম, যে ইমানের তেজ, ইমানের বলিয়ান থাকা, আল্লাহ এবং তার রাসূল দিন ইসলামের ব্যাপারে যখন মানুষ দুশমনি করে, তখন মোমেনের মনে একটু কষ্ট আসাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আর এটা না আসা কি অস্বাভাবিক। তাহলে তার ইমানি দুর্বলতা আছে। এমনকি আপনি যদি দেখেন একজন মুসলিম মহিলা বেপর্দা চলতেছে, আপনার মনে কষ্ট আসা উচিত। আহারে, এ মুসলিম মেয়েটা যদি একটু ভালো দিনদার হতো। একজন মুসলিম মানুষ মসজিদের পাশে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে, গল্প দিচ্ছে, আপনি দেখছেন, আপনার মনে কষ্ট লাগা কথা যে আহারে একটু নামাজে আসুক না কেন, তাই না? এই অনুভূতিটা তো ইমানের তাকাজা, এটা ইমানের দাবি। আমরা যখন দেখি যে কেউ, আপনি মসজিদের দিকে আসছেন, অন্যরা গল্প করছে, দায়িত্ব পালন করা দরকার। আরে ভাই চলেন আমাদের টাইম হয়ে গেছে, আসেন নামাজে পড়ে আসে, আবার দরকার এসে জয়েন করবেন। তো এই যে ফিলিংটা, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনেক হাই লেভেলে ছিল। অবশ্যই আল্লাহ তাআলা সেটা যেন ওনাকে সমালোচনা করেন, তুমি এরকম করেছিলা কেন, এই স্পিরিটটা দরকার আছে। কিন্তু হয়তো আল্লাহ তাআলা গাইড করলেন যে হ্যাঁ, স্পিরিটটা ভালো, তবে সামনের দিকে এভাবে খেয়াল রাখবে, কারণ ছোট ঘটনা থেকে অনেক সময় খামাখা বড় ঘটনা হয়ে যেতে পারে। এই একটা বড় শিক্ষা একটা ঘটনা ওনার জীবনে হয়েছিল। তারপরে আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গোপন অনেক তথ্য যদি থাকতো ওনার কাছে, এই তথ্যকে তিনি কখনো প্রকাশ করতেন না ওনার পারমিশন ছাড়া। কারণ উনি তো সবচেয়ে কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনেক কিছু ওনার সঙ্গে শেয়ার করতেন, যা তিনি এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও শেয়ার করতেন না। কিন্তু তিনি সেই ওনার
ভেরি পার্সোনাল ম্যাটারগুলোকে যেগুলো জানতেন আর কেউ জানে না, তিনি কখনোই রসুল্লাহ সাল্লাহ আসলাম না বললে বলে দিতেন না কাউকে। কানে কানে শুনছেন নাকি রসুল্লাহ আসলামের কথা বলছেন, কাউকে বলেন না কিন্তু, যেটা আমরা করি নর্মালি। একজন একটা কথা আপনাকে শেয়ার করলো, আপনি এটারে মানে পেটে আমাদের হজম হয় না, আমরা আরেকজনকে বলি, সেও আরেক কথা আরেকজনকে বলে, এইভাবে তারও পেটে হজম হয় না। তো দেখা গেল এইভাবে একজন থেকে 10 জন আরও বেশি লোকে ছড়িয়ে গেল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা 100% এই স্পিরিট রক্ষা করেছেন। তার ঘটনা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। এটা আমরা শুনেছিলাম হয়তোবা হাফসা রাদিয়াল্লাহু আনহুর নেকাহ উপলক্ষে। আবার আসছে, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আমরা শুনছি, ওনার প্রসঙ্গে আবার এসেছে। যারা মিস করেছেন তাদের জন্য হয়তো নতুন, যারা পেয়েছেন তাদের জন্য আবার একটু কনফার্ম হলো, রিমাইন্ডার হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন যে আমার মেয়ে যখন তার স্বামী মারা গেল, বিধবা হয়ে গেল, আমি আমার মেয়ে তো জোয়ান মেয়ে, তার জন্য আমি ইদ্যত পার হওয়ার পরে স্বামী খুঁজতেছি। তো আমি চিন্তা করলাম, তিনি কিন্তু ওনার মেয়ের জামাতা বদর যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল, তারপরে তিনি এখন একটা মেয়েটাকে পাত্রস্থ করবেন। তো তিনি দেখা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, যে মনে পড়লো তিনি নিজেই প্রস্তাব দিলেন। সাহাবীরা কিন্তু এরকম করতেন। ওনারা, আমাদের সমাজে এই সিস্টেম তো আর নাই, আমরা তো অন্য একটা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডে চলে এসেছি। আমাদের সোসাইটি, আমাদের এগুলো অ্যাকসেপ্টেবল না আমাদের কাছে এই মুহূর্তে। লোকদের কাছে আশ্বাস দিল, বন্ধুর কাছে নিজের মেয়ের প্রস্তাব দেবে, এটা তো মানে আমাদের সমাজে মানে কোনো রকমই খাপ খায় না। কিন্তু ওনাদের কাছে নর্মাল ছিল। আর একাধিক বিয়ে শাদী ওনাদের কাছে এটা নর্মাল ছিল। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসলে কোনো কোনো সময় একাধিক বিয়ে দরকার আছে, কারণ তা না হলে অনেক মহিলারা বিধবা, স্বামী মরে গেছে, তারা আসলেই এভাবেই তাদের জোয়ান বয়সে পড়ে থাকবে, এবং এভাবেই হচ্ছে আসলে। যাই হোক, তো উনি বললেন যে আমি ওসমানকে প্রস্তাব দিলাম যে আপনি যদি চান আমি আমার হাফসাকে আপনার কাছে বিয়ে দিতে প্রস্তাব করছি। তিনি কি বললেন, আন্দুর, আচ্ছা আমি দেখব চিন্তা করে, কিচ্ছু আর বললেন না। সুম্মা লাকিয়ানি ফাকাল কাদ বাদা আলী আল্লাহ তাজাওয়াজা ইয়াউমি হাদা। পরে আবার একদিন পরে বা কিছু পরে বা অন্য কোনো সময় দেখা হয়ে গেলে তিনি বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আমাকে ক্লিয়ার করে দিলেন যে না, আমি আসলে চিন্তা করে দেখেছি যে আমি আসলে আপনাকে খুলেই বলি যে আমি আসলে এই বিয়ে শাদী এই মুহূর্তে করার ব্যাপারে চিন্তা করছি না। কিন্তু আসলে আরেকটা জিনিস আছে, সেটা তিনি এখন বলছেন না। তারপরে বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপরে আমি দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একসময় এক জায়গায় মিট করলাম, এবং আমার মাইন্ডে আসলে দেখি ওনাকে প্রস্তাব দিই আমরা। ওকে, তো ওনাকে প্রস্তাব দিলাম। ওকে, তারপরে উনি মনে হয় যে চুপ করে থাকলেন, আর কিছুই বললেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুই বললেন না, হ্যাঁ না, শুনলেন শুধু। তো বেশ কিছু সময় গেল। এরপরে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠালেন নিজে আমার মেয়ের জন্য, হাফসা রাদিয়াল্লাহু আনহার জন্য। তখন আমি তো আলহামদুলিল্লাহ রাজি হলাম, বিয়ে শাদী হয়ে গেল। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাআল্লাকা ওয়াজাদতা আলাইয়া হিনা লাম আরজু ইলাইকা, যে আপনি যখন প্রস্তাব দিয়েছিলেন আপনার মেয়ের, আমি আপনাকে কিছু বলিনি, আপনি বোধহয় কষ্ট পেয়েছেন যে আমি আমার একান্ত খাস মানুষকে এভাবে প্রস্তাবটা দিলাম, তিনি একটা উত্তরই দিলেন না। হয়তো আপনার কাছে খুব অপমান মনে হয়েছে। আপনার কাছে আসলে আমি জানি নাই, আসতে পারিনি এই কারণে যে আমি এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উচ্চারণ করেছিলেন বিষয়টারে, তিনি এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। উনি যেহেতু কাউকে বলেন নাই, আপনাকে জানতে দেন নাই, আমি এখন তো এই কথা বলতে পারি না। লাম আকুন আফসি সিররা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এই গোপন একটা প্রাইভেট ম্যাটার, যেটা তিনি আমার কাছে বলে যে আমি একটু চিন্তা করছি, দেখি জানাবো, মানে আমি হয়তো এই ব্যাপারে একটা চিন্তা করব, এই কথা তিনি বলছেন বিধায় তিনি বিবেচনা করছেন, নিজে আমাকে বললেন, এটা আমি প্রকাশ করিনি। আর এমন যদি হতে বিবেচনা করে তিনি প্রস্থান করতেন, তিনি আগাতেন না, তাহলে অবশ্যই আমি আপনার কাছে আসতাম যে আমি কনফার্ম হয়ে গেলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারেস্টেড না, তখন আমি বলতাম যে ঠিক আছে, আমি আপনার প্রস্তাব রাজি আছি। তাহলে এখানে আমরা কি শিখলাম, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক সিরিয়াস ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত গোপন বিষয়, যেটা তিনি জানতেন, তিনি এটাকে অন্য কারোর কাছে বলেননি যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং এইরকম কিছু উঁচু মানের কয়েকজন সাহাবীর শানে একটি আয়াত নাযিল হয়েছে সূরা জুমার 11 নম্বর আয়াত। এই বিষয়ে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিয়েছিলেন। ওয়াকাদিমাত ঈরুল মদিনা, মদিনাবাসীদের বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ঠিক জুমার সময় মদিনায় এসে পৌঁছে গেছে। এখন মদিনায় তো মনে করেন যে ইম্পোর্ট করে এই সমস্ত খাদ্যদ্রব্য ইত্যাদি সিরিয়া আশেপাশের দেশ থেকে। এখন প্রথমে গিয়েই যারা ভালো জিনিস কিনতে চায় অথবা যারা দোকানদার আছে, যারা খুচরা বিক্রেতা, তারা তাদের থেকে তাড়াতাড়ি করে মালটা কিনে ফেলবে। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় আছেন, খবর শুনে অনেক মুসল্লি দৌড় দিয়ে বের হয়ে গেলেন। কোনো কোনো রেওয়ায়তে আসছে মাত্র 12 জন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে, 12 জন সবাই উঠে দৌড় দিয়েছে। এই 12 জনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম একজন। আর এই বিষয়ে যে কয়জন ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই প্রশংসা করেছেন, কিন্তু বাকিরা যারা চলে গিয়েছে তারা এই মুহূর্তে কিছুটা ভৎসনার শিকার হয়েছেন। সে কথা সূরা জুমার 11 নম্বর আয়াতে এসেছে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا, হে নবী, যখন তারা মানে সাহাবীগণ কোনো ব্যবসা বাণিজ্যের কোনো মালামাল আসার খবর পায় অথবা কোনো ধরনের দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকার কোনো তামসা কিছু ঘটে যায়, তারা আপনাকে ছেড়ে দৌড় দেয়। এটা কেমন কথা? ও তারা কাইমা, আপনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন না, তারা দৌড় দিল সেদিকে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আপনি বলে দেন যে তারা যে এরকম করে এটা ঠিক নয়। আল্লাহ তাআলার কাছে এই তামসার তুলনায় অথবা ব্যবসা বাণিজ্যের সুযোগ নেওয়ার যে তারা যে নামাজ রেখে খুতবা রেখে দৌড় দেয়, এটা ঠিক নয়। আল্লাহর কাছে যা আছে তা অনেক বেশি উত্তম তাদের ব্যবসা বা আনন্দ ফুর্তির কিছু থেকে। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলাই উত্তম রিজিক প্রদানকারী। অনেক সময় তো আমাদের কোনো লোকেরা দোকান বন্ধ করে না, দোকান চালায় নামাজের সময়, বিশেষ করে জুমার সময় যদি এভাবে মুসলিম লোকেরা যদি দোকান বন্ধ না করে জুমা পড়তে না আসে তাহলে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই যে ব্যবসা যদি মনে করেন কারো কিছু লস হয়, মানে কাস্টমার কয়েকদিন চলে গেল, 10 পাউন্ড 20 পাউন্ড 100 পাউন্ড যদি বিক্রি হতো, লাভ হতো, সেটা হলো না। তো আল্লাহ তাআলা রিজিক তো দেন, রিজিক তো বন্টন করেন আল্লাহ তাআলা। আল্লাহ নাফরমানি যে করে সেও রিজিক পায়, যে নাফরমানি করে না সেও রিজিক পায়। চোর ডাকাত গুন্ডা বদমাশ ঘুষখোর সুদখোর সবাই তো রিজিক পায়, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, শোনো যে রিজিক আল্লাহ তোমাদেরকে বন্টন করেছেন, কখনো এর চেয়ে বেশি পাবা না, এর চেয়ে কমও পাবা না। তবে চেষ্টা করো আল্লাহর কাছ থেকে পাওয়া রিজিকটা যেন হালাল তরিকায় শরীয়ত সম্মত পন্থায় হয়, তাই না? তো এভাবে এই 12 জনের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পরে একটি ঘটনা আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানদুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কোনো ব্যক্তি যদি গর্ব অহংকার বশত তার কাপড় ট্রাউজার বা তোপ জামা এগুলাকে খুব লম্বা করে একটু অহংকার করে টেনে নিয়ে যায়, মাটির উপরে দিয়ে ছেঁচিয়ে নিয়ে যায়, একটু টাকনুগিরার নিচে চলে যায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এত নাকশ হবেন তার প্রতি, আল্লাহ তাআলা তার দিকে একটুও তাকাবেন না। কারো দিকে না তাকানো, ক্রোধ রাগ গোস্বা বড় অপরাধ করলে অনেক বেশি হয়ে গেলে তার দিকে তাকাইতে মনে চায় না, দেখতে মনে চায় না, তার দিকে চেহারা দিয়ে এভাবে মানুষ তার থেকে চেহারা সরিয়ে রাখেন। এটা হলো একটা বড় ধরনের ক্রোধের লক্ষণ। আল্লাহ তাআলা এরকম যারা অতিরিক্ত টাকনুগিরার নিচে কাপড়কে চেঁচিয়ে নিয়ে যায় তাদেরকে ব্যাপারে এত রাগ এবং গোস্বা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ট্রাউজারটা তো কিছুটা আমি টাকনুগিরার উপরেই সেলাই করেছি, কিন্তু এটা একটু রশিটা ঢিলা হয়ে পট করে একটু নিচের দিকে নেমে যায়। তখন তার এত ইলাস্টিক মার্কা এত কিছু ছিল না, ওনারা মোটামুটি যেভাবে পারছেন একটু সেলাই করেছেন যে একটু মাঝে মধ্যে নেমে যায়। এখন আমার কি উপায় হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা লাস্তা তাসনাউ যালিকা খুয়ালা,
আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আপনি অহংকার বশত এই কাজটা করেন না। তো আল্লাহ তাআলা এই যে জানেন ভালো করে যে ওনার ভিতরে অহংকার না, এই খবরটা কে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দিলেন। তো এই হাদিসটা একটা বিষয়, কেউ কেউ এখন এই হাদিসের ভিত্তিতে বলে যে অহংকার বশত নিচের দিকে নামালে এই গুনাহটা হয়, আর অহংকার না থাকলে অসুবিধা নাই। হ্যাঁ, এরকম একটা কনক্লুশন অনেকেই নেয়। তো এই ব্যাপারে আরও অনেক হাদিস আছে, শুধু হাদিস একটা না। মা আসফালা মিনাল কাবাইনে ফাহুয়া ফিন্নার, যে টাকনুগিরার নিচে গেলেই এটা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের দিকে যাবে মানে এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নেবে। এখন ওখানে তো অহংকারের কথা আসেনি, তো হাদিসে একটা নিয়েছেন, একটা নেবেন না। ওলামায়ে কেরাম যারা মুহাদ্দিসিন এবং ফোকাহা, তারা হাদিসগুলো সব সামনে রেখে এরপরে ওনারা ফতোয়া দেন। এখন আমাদের মধ্যে কিছু লোক যদি এই ওলামাদের এত কন্ট্রিবিউশন না দেখে হাদিসে একটা পড়ে বললো যে এরকম, ওই তো হাদিস এটা বলেছে, নিজস্ব একটা কনক্লুশন ড্র করলো, এটা মিস্টেক হয়ে যাবে। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ওই হাদিস এই হাদিস দুটোটা আমল করতে হবে, যে অহংকার করে পড়লে গুনাহটা অনেক বেশি হয়। তাকাব্বর করলে তো গুনাহ অনেক বেশি, আর তাকাব্বর না করলেও ওইটা কবিরা গুনাহ। তাকাব্বর না করলে কবিরা গুনাহ, শুধু এই যে কাপড় নিচে নেওয়ার গুনাহ হলো, অহংকারের গুনাহ হলো না। আর যখন অহংকার বশত নেয় তখন দোনোটার গুনাহ হয়, ডাবল গুনাহ হয়ে যায়। এই হলো রাইট আন্ডারস্ট্যান্ডিং অফ দিস হাদিস। এরপরে আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিজে জিন্দেগিতে অনেক ঘটনার মধ্যে আছে যে উনি কিভাবে হালাল উপার্জন, হালাল রিজিক ছাড়া কোনো রকমের শোভা সন্দেহ থাকলে এই খাবার তিনি খেতেন না। এবং ওনার একটি কৃতদাস ছিল। কৃতদাসকে অনেক সময় আরব দেশের লোকেরা কি করত, একাধিক কৃতদাস থাকলে হয়তো নিজের খেদমতের জন্য বাড়িতে একটা রাখতো, আর বাকি একটা দুইটা তিনটা এক্সট্রা থাকলে বলতো যে তুমি কাজ করো, বাইরে লেবার এর কাজ করো, তোমার যে ইনকাম হবে সেটা তুমি আমার জন্য নিয়ে আসবা, হয়তো তুমি অর্ধেক নিবা, আমাকে অর্ধেক দিবা। যে কোনোভাবে তারা এইভাবে বাইরে তারা কাজ করত। তো এরকম ওনার কাজ করে যে নিয়ে আসে, তার মাধ্যমে তিনি যেটা পান সেটা তিনি তার ইনকামের মধ্যে ঢুকে, এটা আরব দেশে একটা মানে তৎকালীন সোসাইটিতে ইট ওয়াজ একটি প্র্যাকটিস। তো একদিন ওনার এই একটা কৃতদাস নিয়ে আসলো একটা খাবার জাতীয় কিছু নিয়ে আসছে। অনেক সময় তো সেখানে তো এত টাকা পয়সা দিয়ে ওনাদের ইনকাম হতো না, মানে পারিশ্রমিক দেওয়া হতো না, কারণ মানি এত কারেন্সি এভাবে ছিল না খুব বেশি। অনেক সময় ওনারা কেনা বেচা করতেন কি দিয়ে? খেজুর দিয়ে আটা কিনতেন, আটা দিয়ে খেজুর কিনতেন, পণ্য দিয়ে পণ্য কিনতেন। যারা পারিশ্রমিক করতে তাদের বেতনটা এরকম অনেক সময় খাদ্যশস্য দিয়ে দেওয়া হতো। যাই হোক, তো সেই দিনকার তার রুজি ওই তার কৃতদাস যেটা নিয়ে আসছে, তো ওইটা দিয়ে সে খাবার আনছে, সেটা ওনাকে খেতে দিয়েছেন, তিনি খেয়েছেন। এখন তিনি সবসময় জিজ্ঞাসা করতেন যে তুমি এটা কি কাজ করেছো, কোনটার বিনিময়ে আনছ? বলে যে আমি এই কাজ করেছি, কারো হয়তো পানি এনে দিয়েছি, কারো হয়তো কৃষিকাজ করে দিয়েছি, কারো গাছা থেকে খেজুর পেড়ে দিয়েছি। তিনি জিজ্ঞাসা করতেন যে ঠিক আছে, ইনকামটা তো হালাল আছে। তো ওই দিন তিনি আর কিছু জিজ্ঞেস করেননি, কি একটা নিয়ে আসছে, তিনি খেলেন। খাওয়ার পরে কোনো রেওয়ায়তে আসছে ওই কৃতদাস বলছে কী দিয়ে আনছি, এটা তো জিজ্ঞাসা করলেন না। আর কোনো রেওয়ায়তে আসছে উনি প্রথমে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছেন, পরে তিনি জিজ্ঞেস করছেন যে কী দিয়ে আনছিলা। তখন সে বলল এটা আনছিলাম যে আমি ইসলাম কবুল করার আগে, কৃতদাসটা মুসলিম, ইসলাম কবুল করার আগে আমি কি করেছি, কিছু লোককে প্রতারণা করেছি। কেমনে করেছ? আমি বলছি দেখো আমি জাদু মন্ত্র জানি, তোমাকে জাদু শিখাই দেব। তো এরকম মানে কিছু টুকটাক এগুলো একটু মানে টেকনিক জাতীয়, আসলে জাদু না, আলতু ফালতু কিছু একটু বলে যে এইভাবে জাদু করলে এটা হয়। তো এরকম করে একজনকে শিখাই দিছে, তার বিনিময়ে সে পারিশ্রমিক দেওয়ার কথা, কিন্তু সে দেয় নাই। বহুদিন পরে গতকালকে তার সঙ্গে দেখা হয়েছে, আমি বলছিলাম আমাদের পাওনা তোমার কাছে রয়ে গেছে, তখন আমাকে পাওনা দিছে। কয় আমি আসলে জাদুমন্ত্র কিছু জানি না, তো তাকে আমি এই ধোকা দিয়া এই পাওনা নিয়েছিলাম, সেটা আমাকে দিছে এখন। তখন তুই তারপর হারাম তুমি আমাকে খাওয়াইছ। তিনি মুখের ভিতরে হাত ঢুকিয়ে একদম বমি করে সব খাবার বের করলেন। যে হালালের প্রতি ওনার যে তীব্র কী বলে যে খেয়াল করা, সেটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে সেটাকে
যে হারাম গাজা ভিতরে ঢুকালে তো ইবাদত কবুল হবে না। এবং তিনি ওই হাদিস ভালো করে জানেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কোনো ব্যক্তি আছে লম্বা চূড়া সফর করলো, মুসাফিরের দোয়া তো কবুল হওয়ার কথা, কিন্তু এই সফর হালাতেও যখন টায়ার্ড হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া যে সময় কবুল হবে কিন্তু আল্লাহর কাছে তার দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? সে বলছে ইয়া রব এইরকম হাত তুলে তুলে আল্লাহর কাছে ইয়া রব করে দোয়া করছে, আল্লাহ তার দোয়া এই সময় কবুল করবেন না। কেন? তার হচ্ছে মাতআমুহু হারাম, তার খাবার হারাম, হারাম গাজা, হারাম ইনকাম থেকে খেয়েছে। মাশরাবু হারাম, তার পানীয় হারাম, হারাম ইনকাম থেকে যদি আসে। হ্যাঁ, ও মালবাসু হারাম, হারামের টাকা পয়সা যদি কাপড় কিনে, ও গুযিয়া বিল হারাম, হারাম দিয়ে যদি তার খাবার নারিশমেন্ট শরীরের ভিতরে হয়, ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, কীভাবে তার দোয়াকে আল্লাহ কবুল করবেন, কিভাবে তার ইবাদত কবুল হবে। এই হাদিসটা ওনার জানা ছিল এবং তিনি হাদিসে পরিপূর্ণভাবে আমল করেছেন। এই জন্য বমি করে ফেলে দিলেন। শোভা সন্দেহযুক্ত হলে অথবা হারাম হয়ে গেলে সে খাবার তিনি কখনোই খেতেন না। এরপরে আমরা একটি ঘটনা দেখি যে তিনি কোনো কিছু আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার দরকার হলে তিনি বিরত থাকতেন না। কিছু যদি শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর মানে হতো, তিনি সেটাকে পরিবর্তন করার জন্য, সেটা সংশোধনের জন্য, সেটাকে থামানোর জন্য তিনি উদ্যোগ নিতেন। তার ঘটনা হচ্ছে যে একদিন তিনি আসেন তার প্রিয়তমা মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, দেখলেন যে ঈদের দিন একটু বেড়াতে আসছেন, মেয়ের খবর নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওইদিকে ফিরে মা আয়েশা ঘরে আসেন, ওনার কাছে ছোট দুটো মেয়ে আসছে দেখা করতে। আর ঈদের দিন উপলক্ষে মেয়ে দুটো একটু গান গাচ্ছে, মানে তারা একটু কিছু ভালো সাবজেক্টের, খারাপ কিছু না, এই নর্মাল কিছু গান গাইলেও গাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্টে আছেন, ওইদিকে ফিরে, আর এই পাশে মা আয়েশা তাদেরকে নিয়ে বসা, তারা ওনাকে একটু গান শোনাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবি মাজমুর শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এই শয়তানের এই সমস্ত এই যে যন্ত্রপাতি এগুলার গান চলতেছে, বুঝি এটা একটা কথা হলো নাকি? আর কোনো জায়গা পেল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তোমরা এখানে গান করছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুন। আবু বকর, প্রত্যেক জাতিরই তো ঈদ আছে, ঈদ উপলক্ষে তারা কিছু আনন্দ উৎসব করে, ঈদের দিনে ওরা একটু গান গাইতে চাইছে, আপনার মেয়ে আশা একটু গান শুনতে চাইছে, ঠিক আছে, এটা ইগনোর করেন। কিন্তু উনি কেন এটা করলেন? এটা এই জন্য করেছেন যে তিনি হয়তো মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রেস্টে আছেন, তাছাড়া উনি তো সবসময় ওনার অনেক প্রাণ প্রকল্প থাকে, অনেক কিছু, ওনার ঘরে ওনার সময় নষ্ট হচ্ছে। আর এমনিতেই গান টানের ব্যাপারে উনি হয়তো মনে করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই অপছন্দ করছেন, কিন্তু তিনি ভদ্রতার সাথে কিছু বলছেন না। তো এই জন্য তিনি একটু জোরে সোরে বললেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ঈদের দিনে তারা একটু হাসি খুশি একটু আনন্দ করুক, এটা অ্যালাউ করা যায়, আপনি এটা নিয়ে কথা বলার দরকার নেই। এখান থেকে আবার কেউ কেউ দলিল নিয়েছে যে গান বাজনা তো জায়েজ আছে, ঈদের দিনই তো করা যায়, এবং মহিলারা গান গাবে, পুরুষরা দেখবে, অসুবিধা নাই, এই তো মা আয়েশার ঘরে আসছিল। আর এই দুটো বাচ্চা জারিয়াতাইনে সগীরাতাইনে, এরা ছিল ছোট্ট বালিকা, এরা সাবালিকা, ওই উঁচু মানে বড় মহিলারা, এইরকম গান না, এগুলোকে অনেকে দলিল হিসাবে ব্যবহার করে। তাহলে এই হাদিসটা আসলে এই জন্যে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে যেখানে উনি মনে করেছেন যে এইখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছেন না, কাজেই এটাকে হতে দেওয়া যায় না, তিনি সেখানেও থামেন নাই, সেখানে তিনি হস্তক্ষেপ করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। এতে বোঝা গেল যে উনি প্রত্যেকটি ব্যাপারেই কত সিরিয়াসলি নিয়েছেন। এরপর ওনার একটা বড় ঘটনা আসলো যে ওনার মানে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহলু সুফা যারা ছিলেন, সুফার বাসিন্দা সাহাবীগণ, তাদের ফ্যামিলি ছিল না, একটা হোস্টেলের মতো ছিল মসজিদে নববীর পাশে, এখনও আছে সেই জায়গাটা, এক বিঘত উঁচু, মদিনার ফ্লোর থেকে রওজা মুবারাকের সামনে একটু পরে এই জায়গার মধ্যে ওনাদের ঘর ছিল। ওনারা এখানে হোস্টেলের মতো থাকতেন, ব্যাচেলর সাহাবীরা, তাদের বাড়ি ঘর ফ্যামিলি এগুলো ছিল না, হিজরত করে করে এখানে আসছেন। কিছুদিন তারা নিজেরা ইচ্ছা করে ওখানে থাকতেন যে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কী শিখবেন, দিন শিখার সুযোগটা নেবেন বিয়ে শাদী করার আগে, আর একটু টাকা পয়সা জোগাড় হোক, বিয়ে শাদী করবেন, বাড়িঘর সেটেল পরে হবে, এই টাইমটা ওনারা ওখানে ছিলেন।
তো সেখানে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নোটিস করলেন যে কোনো কোনো সময় তারা খাবার দাবার ঠিক মতো পান না, একটু মাঝে মধ্যে উপোস থাকেন। তো তিনি একদিন একটু দেখলেন যে আজকে বোধহয় তাদের খাবার সুবিধা নাই, তিনি বলে দিলেন মান কানা ইনদাহু তাআমু ইসনাইন ফালিয়াহযাব বিসালিস, যাদের ঘরে 2 জনের খাবার আছে তারা এখান থেকে একজনকে নিয়ে 3 জনে মিলেও সেই খাবার খাক। ওমান কানা ইনদাহু তাআমু আরবা ফালিয়াহযাব বিখামিস, যাদের ঘরে 4 জনের খাবার আছে, তোমার 4 ফ্যামিলিতে 4 জনের খাবার ভাগ করা হয়েছে, তোমরা এখান থেকে নিয়ে 5ম ব্যক্তিকে নিয়ে যাও, 5 জনে ভাগ করে খাও। এভাবে করে তিনি বললেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই হিসাব অনুযায়ী 3 জন গেস্ট নিয়ে গেছেন বাড়িতে। ওকে, আর ওই বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসছেন, বলছেন যে তাদেরকে সময় মতো খাওয়া দাওয়া করিয়ে দিও, আমি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু কাজ আছে, উনি আমাকে যেতে বলেছেন, আমি খাবো না, তো দেরি করো না, খাবারটা খাওয়াই দিও বেচারাদেরকে। বাড়িতে রেখে তিনি চলে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে এসে কথাবার্তা বলতে বলতে কাজ উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মানে মন্ত্রীর মতো কাজ করেছেন তো 2 জন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওজিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু তুলনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক বেশি অবদান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওনাকে কাছে কাছে পেতে চাইতেন। তো ওনার কথাবার্তা হতে হতে ওনার ঘরেই তিনি ডিনার করে ফেলেন, রাতের খাবার খেয়ে নিলেন। তো কথাবার্তা বলতে একটু দেরি হয়ে গেছে। ইতিমধ্যে ওনার ওয়াইফ, ছেলেরা গেস্টদেরকে বলেছে যে আপনারা খাওয়া দাওয়া খান, সব রেডি, আপনারা খাওয়া দাওয়া শুরু করে দেন। তারা বলছেন না, আমরা কিছু খাবো না, আবু বকর না আসা পর্যন্ত। তারপরে তারা খাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিবি বললেন যে মা হাব্বাসাকা আন আদিয়াফিকা, ঘরে আসার পরে আপনি মেহমান রেখে এভাবে চলে গেলেন, আপনি আসলেন না, তো তোমরা কি তাদেরকে খাওয়া দাওয়া দাওনি? খাওয়া তাদের দিয়েছি, তারা তো একদম বলছে না, আপনি না আসা পর্যন্ত তারা খাবেন না কিছুতেই, আমরা চেষ্টা করেছি, তারা খান নাই। তখন তিনি এভাবে যখন বললেন, তিনি ওনার তো মেজাজ এখন খুব গরম হয়ে গেছে। কারণ কি, যে এত রাত বেচারা খায়নি, কষ্ট হয়েছে, তারা ছেলেটা বুঝি তাদেরকে খাবারটা খাওয়াইতে পারলো না। তিনি বললেন তার ছেলেকে রাগ করে, ইয়া গনসার, গনসার মানে হলো এই অপদার্থ ছেলেটা, এদিকে অপদার্থ, কই গেছিস? এখন এই ওনার ধমক শুনতে ছেলে এখন পালিয়েছে, সামনে আসে চচ্ছাপ্র কিছু দেয় কিনা, যে এতক্ষণ মেহমান উপোস থাকলো, খাবার দিলেন, আর ওরা বলছে উনি আসলে খাবো, আর তোমরা এইভাবে মেনে নিলা। ওনার এমন হিট করেছে, ওনার ভিতরে এত কষ্ট লেগেছে, এই গনসার, এই অপদার্থ কই, যা কিছু বকাবকি করলেন ছেলেকে, তুমি এই কাছে করতে পারো না, বেকুব কোথাকার, এরকম কিছু 2-4টা মন্তব্য করলেন। ছেলে তো ভয় বাইরে হয় না। তারপরে ওনারা বলে যেন না, আপনি ছেলেকে বকাবকি আপনি কেন করেন, তারা তো দিয়েছিল, আমরা খাইনি, আমরা আপনার অপেক্ষায় ছিলাম, আপনার ছাড়া খাবো কেন, আপনি আমাদেরকে মেহমান, আপনার সঙ্গে আমরা খাবো। তারপরে বকাবকি হয়ে গেলে ছেলে ভয় আর পালিয়ে আছে। এরপরে কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে যে খান, জলদি করে খান, এবার খাইতে বসেন। তো তারা বলছে আল্লাহর কসম, আপনি না খাইলে আমরা খাবো না। তিনি বলছে আল্লাহর কসম, আমি খাবো না। মানে ওনার এমন কষ্ট লেগে গেছে। তারপরে কিছুক্ষণ পরে ওনার মানে 1 মিনিট পরে মাথা ঠান্ডা হয়েছে, তারপর বলে যা খাবার দাও। তো খাবার নিয়ে আসছেন, বলছে শয়তান করছে এগুলা, শয়তান সুযোগ নিছে। তো নিয়ে টিয়ে তারপরে খাওয়া শুরু করে দিয়েছেন। তো ওই খাবারের মধ্যে যে সমস্ত সাহাবীরা মেহমান এসে নিয়ে গেছেন 3 জন, তাদের একজন বলেন যে আমরা খাবার যত খাই, নিচের থেকে খাবার খালি যেন উপরের দিকে উঠে বাড়তে থাকে, খাবার খালি বাড়ে। ওকে, আর খেতে খেতে সবাই ওনারাই 3 জন, আবু বকর একটু খেলেন টেলেন, তারপরে খাওয়া শেষ করলেন, ওনারা পেট ভরে খেলেন। খেয়ে দেখেন যে যা নিয়ে আসছিল পুরোটা তো আসেই, মনে হয় এর চেয়ে আরও কয়েক গুণ বেড়ে গেছে। ওকে, তো তারপর খাবার তিনি নিয়ে তার বিবির কাছে নিয়ে গেলেন। খাওয়া শেষে দেখছ, ইয়া বনি ফেরাসে বিয়ে করেছিলেন, এই বনি ফেরাসের গোষ্ঠীর মেয়ে, তুমি দেখতে পাচ্ছ খাবারের অবস্থা, দেখো তো, দেখো।
মহিলা খাবার দেখি বলে, ইয়া আল্লাহ, এত খাবার কোত্থেকে আসলো? ওলা কররাত আইনি হিয়াল আনা আকসার মিনহা কাবলা দালিকা বিসালাসি মাররাত। আমি যা পাক করেছি তার 3 গুণ হয়ে গেছে, দেখি খাবার 3 গুণ বেড়ে গেছে। তো খেয়েটে তারপরে শেষ পর্যন্ত অনেক খাবার রয়ে গেল। এগুলোকে নিয়ে তিনি আবার চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওনার কাছে গিয়ে তখনও কিছু লোকজন বসে আছে, তারা বিভিন্ন কাজে আসছে। তারপর তিনি সবাইকে নিয়ে ওখানে খাওয়ালেন। এখন বিরাট নাম্বার লোকেরা খেয়ে ফেললো, প্রায় 12 জনের মতো খেয়ে ফেললো একসঙ্গে। তো এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে আমরা কি শিখলাম? যে মেহমানদারি করা এটা যে একটা বড় ফজিলতের কাজ। বিশেষ করে যারা একটু অভুক্ত থাকে তাদের খাবার দেওয়া, এটার গুরুত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝেছিলেন। একটা হাদিস আসছে না, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহু। যে ব্যক্তি সত্যি আখিরাতে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, সেই জন্য তার মেহমানকে সম্মান করে, তো মেহমানকে ইজ্জত করে, মেহমানকে খাবার দাবার ক্ষেত্রে কুণ্ঠিত না হয়। এরপরে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওনার এই সাহাবীর খাবার যেভাবে বাড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেতে অনেক কিছু হয়েছে, এরকম আমরা জানি। ওনাকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। এখন এখানে দেখা গেল কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুজিজা তৈরি হয়ে গেছে নাকি? এটাকে বলতে হবে কি কারামাতুল আউলিয়া হাক্কুন। সত্যিকার যারা আল্লাহর ওয়ালি হন তাদেরকে আল্লাহ তাআলা এভাবে কিছু কারামত দেখান। তো কারামাতুল আউলিয়া হাক্কুন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ওলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওলি হওয়া লাগবে না, তিনি তো আল্লাহর নবী, উনি তো সবার ওলিদের উপরের আসনে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ালি হয় উম্মতের মধ্যে, আর যিনি নবী তিনি তো ওয়ালির থেকে আরও উপরে। তো এই ওয়ালিদেরকে আল্লাহ তাআলা এরকম অনেক বরকত দান করেন। এখন এইরকম ওয়ালি কোথায় পাওয়া যায়? এরকম পাইলে তো আমরা যে কীভাবে তাকে তার থেকে কিছু পাওয়ার জন্য চেষ্টা করতাম, আমার জন্য দোয়া করেন, আমার জন্য সেটা করেন, আমার জন্য সেটা করেন, এরকম আসলে ইসলাম উৎসাহিত করে না। এবং যারা সত্যিকার ওয়ালি তারা মানুষকে প্রকাশ করতেও দেয় না যে ওনার কীরকম বেলায়াত আছে, কীরকম ওনার কাছে ঘটে। এগুলোকে মিসইউজ করে আমাদের কিছু লোকেরা, আমাদের সমাজে করাপ্টেড লোকেরা বিভিন্ন কাহিনী বানায়, এবং কিছু কিছু লোকেরা এগুলো করার জন্য জিনের সঙ্গে যোগাযোগ করেও কিছু আজগুবি জিনিস দেখায়, এবং এগুলো কিছু ঘটে। আর মানুষে মনে করে যে এই আজগুবিটা যে ঘটলো, এটা তো অবশ্যই তিনি বড় এক ওয়ালি, তার কারামত দেখা দিয়েছে। এগুলো মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করে, মিসরিপ্রেজেন্ট করে, মিসইন্টারপ্রেট করে। তো কাজেই এই বিষয়টা হলো যে আল্লাহর ওয়ালি চুপচাপ থাকবেন, তিনি কখনো দেখাইতে চাবেন না, প্রকাশও করবেন না। কেউ জানতে পারুক যে তিনি আল্লাহর ওয়ালি, তিনি নিজেও বুঝবেন না যে তিনি আল্লাহর ওয়ালি হয়ে গেছেন, কারণ তিনি সবসময় ভয় থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কী করতেন? ভয় থাকতেন। গত সপ্তাহে আমরা বলেছি, তিনি একটা টুকরা ঘাস হাতে নিয়ে কী বলেছেন, আরে ঘাস, তোমার কিসমত কত ভালো, তুমি সবুজ থাকলে একটা ছাগল পেলে তোমাকে খেয়ে ফেলে তোমাদেরকে, আর যদি তোমরা শুকিয়ে মরে যাও, হয়তো একসময় দেখা গেল যে কুড়াতে নিয়ে এসে চুলায় আগুন ধরানোর জন্য নিয়ে গিয়ে তোমাদেরকে ছাই বানিয়ে ফেলে, শেষ, তোমাদের আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাহলে এই হলো ওয়ালিদের লক্ষণ, যে তারা খুবই হাম্বল, বিনয়ী। কখনই তারা এই বুজুর্গি প্রকাশ পেয়ে যাক, কখনই তারা এটা চাইবেন না। তারপরে হলো যে আপনি কসম করে ফেলেছেন। এখন কসম করে ফেললে কি করতে হবে? ওই যে উনি বলে আল্লাহ আমি খাবো না তোমাদের সাথে, দেখেন তখন কসম তো ভাঙতে হয়। তিনি কসম ভাঙলেন, কসমের কাফারা দিলেন, আর তিনি খেলেন। এই জন্য যদি সত্যিকার কসম কেউ করে তাহলে কসমের কী করতে হয়? কাফারা দিতে হবে। এবং এই ব্যাপারে একটা হাদিস, যে লা আহলিফু আলা ইয়ামিনিন ফারাইতু গায়রাহা খাইরান মিনহা ইল্লা আতাইতু আল্লাযী হুয়া খাইরুন ওয়া কাফফারতু আন ইয়ামিনি। ওকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কোনো সময় যে কসম করে ফেলি, পরে দেখি যে না এই কসমটা ভাঙ্গাটা উত্তম, তখন আমি কসমটা ভেঙে ফেলি, এবং যে ভাঙলাম সেই জন্য আমি কাফারা আদায় করি। ওই দিন তিনি এটার কাফারা আদায় করেছেন। কারণ এখন তিনি বলছেন আমি তোমাদের সঙ্গে খাবো না আল্লাহর কসম, তোমরা এত দেরি করে আমাকে কেন কষ্ট দিলা, তোমরা কষ্ট পেয়েছো, এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই কথা বলে তিনি
আবেগবশত কসম করে ফেলেছেন। তো এখন উনি যে বলে যে আমি কসম করে ফেলছি, আমি খাইতে পারবো না, আর এখন তোমরা খাবা কিনা দেখো, এটা তো বলতে পারেন না। তিনি কসম ভাঙলেন, খেলেন, পরে কাফারা আদায় করলেন। হ্যাঁ, এটাই হলো উত্তম, এটাই হলো মাসালা। আপনি যে বলেছিলেন আপনার চাচার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, আল্লাহর কসম তোমার বাড়িতে আমি কোনোদিন আর আসবো না, এখন আপনি আর যাবেন না, এটা কি ভালো কাজ হয়েছে? এটা তো মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আমল হয়ে গেছে, এটা অনেক বড় কবিরা গুনাহ। তাহলে এখন আপনি কী করবেন? কসম তো করে ফেলেছি, যাইতে হবে। যখন আপনি রিয়ালাইজ করলেন, এবং কসমের কাফারা আদায় করতে হবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে যেতেন, তাই না? বিভিন্ন সব সফরে যেতেন। তো একদিন এক সফরে গেলেন, গিয়ে সেখানে উনি সফরের কাজ শেষ হয়ে গেছে, ওখান থেকে তিনি ফেরত আসতেছেন মদিনায়। হঠাৎ করে ওনার হার খুঁজে পাচ্ছেন না। এটা এফকের ঘটনা নয়, এটা আরেকটি ঘটনা। হার খুঁজে পাচ্ছেন না, তো অনেকক্ষণ দেরি হয়ে গেল। কোথায় কোথায় গলার হারটা কোথায় পড়েছে, কোথায় পড়েছে, কোথায় পড়েছে, খুঁজে খুঁজে পান না। পরে আবার যখন খোঁজাখুঁজি করতে, ওনার উট যেখানে বাসা ছিল, উটটাকে যখন উঠানো হলো, হার পাওয়া যাচ্ছে না, কী করা যায়, এখন নিয়ে যেতে হবে। তখন উঠার পরে উটের নিচে ওনার হারটা পাওয়া গেছে। আর ইতিমধ্যেই এই অনেক লম্বা সময় থাকতে থাকতে লোকেদের অজু এবং নামাজ পড়া এবং পানির পিপাসা, এগুলো সব কিছু ক্রাইসিস শুরু হয়ে গেছে। তারা তাড়াতাড়ি মদিনার দিকে যাওয়ার কথা, কিন্তু ওনার জন্য কয়েক ঘন্টা দেরি হয়ে গেল। তো এটা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কেউ বললেন, একটু অভিযোগ করলেন যে যখন হার পাওয়া যাচ্ছে না, সবাই আটক হয়ে আসে, একটু সামনে গেলে পানি পাওয়া যাবে, সেখানে যেতে পারছেন না। ফাকালু আলা তারা মা সানাত আয়েশা, কেউ কেউ আবু বকরকে বলে, আপনার মেয়ে আয়েশা কী করছে দেখছেন? আকামাত বে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিন নাসি মাআহু ওয়া লাইসু আলা মাইন ওয়া লাইসা মাআহুম মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে ফেললো তার হারানোর কারণে, এবং ওনার সঙ্গে আমাদের কাফেলার সঙ্গে পানির ক্রাইসিস চলতেছে, আপনার মেয়ের কারণে এই আমাদের দেরি হয়ে যাচ্ছে। কেউ কেউ তো সবর করে না, বলে ফেলে। তো এরকম তারা বলে ফেললো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটু মন খারাপ করে আসলেন, মা আয়েশাকে একটু ধমক দিবেন আর কি, যে তুমি খালি এই কাজই করবা, খালি তোমার হার হারায় কেন? হ্যাঁ, তিনি আসছেন দৌড়ে, এসে দেখেন যে রাসূলুল্লাহ, মা আয়েশা হাদিসটি পরে বলেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা রেখে তিনি তখন একটু রেস্টে আছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু ঘরে ঢুকেই বলেন, হাবিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস ওয়ালাইসু আলামা ওয়ালাইসা মাআহুম মা, যে তুমি আয়েশা লোকদেরকে তুমি আটকেই ফেললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কারণে দেরি করতে হচ্ছে, আর মানুষের সাথে পানি নাই, পানির অভাবে কত কষ্ট হচ্ছে, তুমি এরকম খামখেয়ালি কেন করো? ফাআতাবানি ওয়া ক্বালা মা শা আল্লাহু আন ইয়াকুল, আমার বহু বকাবকি করলেন, আল্লাহ যা চাইছে তাই তিনি যা পারছেন বকছেন আমাকে। মা আয়েশা বলছেন, এমনকি বলেন যে একটা হাতের মধ্যে একটা লাঠির মতো ছিল, দিছে আমার কোমরের মধ্যে, এমনি করে খোঁচা একটা, খালি তুমি এগুলো করো। তো যেই কোমরে খোঁচা দিছে, এখন তা আমার এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে আছে, এখন আমার এরকম লড়তে মনে চাইছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ডিস্টার্ব হবে, রেস্টের ডিস্টার্ব হবে, আমি নড়ি নাই, অনেক কষ্টে সফর করছি। ওকে, তারপরে তিনি ঘুমের থেকে উঠলেন তিনি একটি হাসি নিয়ে, যে আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআন আয়াত নাযিল করেছে, যখন তোমাদের পানি থাকে না নামাজ কালাম ওযু পাক পবিত্রতার জন্য, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, যখন তোমাদের পানি থাকে না পাক পবিত্রতার জন্য, তখন তোমরা মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্র হতে পারবে। তখন এই সুন্দর একটা আয়াত নাজিল হয়ে গেল, উম্মতের জন্য অনেক পেরেশানি দূর হয়ে গেল। তখন এক সাহাবী ছিলেন উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াত শুনে দৌড়ে আসেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানালেন, মা হি আউয়ালে বারাকাতিকুম ইয়া আলা আবি বকর। ওকে, যে হে আবু বকরের সঙ্গে পরিবার, মা আয়েশাকে লক্ষ্য করে বলেছিলেন, হে আবু বকরের পরিবারের সদস্যরা, আপনাদের কারণে এটা আপনাদের প্রথম বরকত নয়, আপনাদের কারণে যে আল্লাহ তাআলা আমাদের কত বরকত দিচ্ছেন। আর এই মা আয়েশার বিলম্বে হওয়ার ঘটনা, ওযু এবং গোসলের যাদের দরকার ছিল, এটা যে কি সুন্দর সমাধান আমরা পেয়ে গেলাম। পরে বলেন উসাইদ ইবনে হুদায়র, যিনি ওই মা আয়েশার উটকে উঠালেন, উঠে গিয়ে দেখলেন যে উটের উঠার পরেই তার নিজেই হাতটা পাওয়া গেল। তো এতে বোঝা গেল যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বেশি সিরিয়াস ছিলেন, যাতে করে ওনার মেয়েকে, যিনি ওনার মেয়ে, এই মেয়ে ওনার অনেক কলিজার টুকরা, এরপরে এই মেয়েকে বকাবকি করতে ছাড়েননি আল্লাহর দিনের জন্যে। তিনি সিরিয়াসলি নিয়েছেন। লোকদেরকে বলেন নাই যে আমার মেয়ের ব্যাপারে এত কথা বলো কেন তোমরা, এটা তো মানুষের ভুল তো হতেই পারে, জাস্টিফাই করেন নাই। ওনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি হয়েছে, উম্মতের কষ্ট হচ্ছে, এটা উনি এক্সপ্রেস করেছেন এবং এটা ছিল ওনার অ্যাটিটিউড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবসময় তিনি জানতেন যে ওনার মান অনেক উঁচু, কাজেই সব সাহাবীর তুলনায় ওনার যে শান আছে, কোনো সাহাবীর সঙ্গে কোনো ঝগড়া হয়ে গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খামাকা কারোর সঙ্গে ঝগড়া করবেন না, এটা উনি বিশ্বাস করতেন, এটাই ওনার আস্থা ছিল। একবার যেটা হয়ে যায়, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, আর এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটাকে একটু উঠাইয়া দ্রুত গতিতে হাঁটছেন। গ্রামে যখন লুঙ্গি পরেছি মাঝে মধ্যে লুঙ্গি একটু উঠে দিতাম হাত দিয়ে, মনে আসেনি আপনাদের? কারণ যদি না উঠান তাহলে হাতে পায়ের মধ্যে প্যাঁচ লাগে, আর দ্রুত গতিতে হাঁটা যায় না। তা আবু বকর রাদিয়াল্লাহু কোনো কারণে হন্য হয়ে দ্রুত গতিতে ছুটে আসছেন, লুঙ্গি একটু এভাবে উঠিয়ে দিয়ে, এবং কি ওনার হাঁটুও মানে দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিস করলেন। তো ওনার সঙ্গে যারা ছিলেন সাহাবী কয়েকজন ওনার সঙ্গে ছিলেন, বললেন, আমা সাহিবুকুম ফাকাদ গামারা, যে আপনাদের এই সাথী যে আসতেছে লুঙ্গি উঠাইয়া, মানে কিছু একটা ঘটছে, এটা নর্মালি আসতেছে না আবু বকর, কি একটা ঘটছে বোধ হয়। এসে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে আর এই ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা বিষয় নিয়ে কিছু কথাবার্তা হলো, আমাদের মধ্যে একটু ঝগড়ার মতো হয়েছে। তো আমি তাকে একটু কড়া কথা বলছি, বলে তারপরে আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম, আহারে কথা তো কড়া বলে ফেললাম। তখন আমি তার ঘরে গিয়ে তাকে বললাম যে, সরি, তোমার আমি একটু কড়া কথা বলে ফেলছি, আমার মাফ করে দিও। ফাবা আলাইয়া, সে বলে, না, মাফ করো, যাও। উনি মেজাজ গরম হয়ে আছে, উনি আমাকে এভাবে পজিটিভ কোনো অ্যান্সার করলেন না। আকবাল তো ইলাইকা, আমি আসি আপনার কাছে এখন। ওই যে মাফ করে নাই, যে এইটার কষ্টই উনি এখন, যে আল্লাহর কাছে আমি তো দায়ী হয়ে যাবে, তা একটা কড়া কথা বলছি, মাফ করে দিলে আমি তো একটু শান্তি পাইতাম। অশান্তি নিয়ে দৌড়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ। তো তিনি বলেন, ইয়াগফিরুল্লাহু লাকা সালাসান, 3 বার বলেন, আবু বকর, আল্লাহ আপনাকে মাফ করে দিন, আবু বকর, আল্লাহ আপনাকে মাফ করে দিন, আপনি মাফ করে দিন। ওনাকে শান্ত করছেন। উনি যে অস্থির হয়ে গেছেন, ওই যে একটু কড়া কথা বলেছি, এটা কিনা আমার নামে গুনাহ হয়ে যায়, এই পেরেশানিতে ওই ওমর মাফ করে দিলে তো আমার আর শান্তি হতো, আমি এখন অশান্তিতে আছি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে আবু বকর আসছিল, বেচারাকে আমি মাফ করে দিলাম না, একটা অশান্তি নিয়ে উনি চলে গেলেন, কামটা তো ভালো করলাম না। তখন তিনি ওনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে দৌড়ে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওখানে আবু বকর নাই। তো পরে চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দৌড়ে আসলেন, যে আল্লাহ, উনি আল্লাহ নবীর কাছে গেছেন, এখন তো আমি আরো বড় অপরাধী হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওমর আসতেছে, ওমরকে দেখে এতামা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ওমরের দিকে ভালো করে তাকালেন না, ওনার চোখটা খুব মানে খারাপ লাগলো ওনার কাছে। ওকে, তিনি অপছন্দ করলেন, মানে একটু রাগ গোসা ওনার চেহারা ফুটে উঠছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে তাকিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কারণে ওমর যে কষ্ট দিয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছে। তিনি বললেন, খুব বিনয়ী হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওনার হাঁটুর মধ্যে হাত দিয়ে বললেন, আল্লাহে আনা কুনতু আযলামু মাররাতান, ইয়া রাসূলুল্লাহ, ওমরের প্রতি আপনি রাগ করেন না, গোসা করেন না, আমি তাকে 2 বার জুলুম করছি। একবার জুলুম করেছি, শক্ত কথা বলেছি, আবার জুলুম করেছি, আপনার কাছে চলে আসি, বিচার দিয়েছি, আমারে মাফ করে দিল না সে, তা আমি তো এই আল্লাহর দোষী, আমি তাকে রাগ করেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আবু বকরের শান কি। তিনি বললেন, দেখো, শোনো, সাহাবী যারা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুকে অ্যাড্রেস করে বললেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম, আল্লাহ তাআলা আমাকে যখন তোমাদের কাছে পাঠিয়েছে, আমি দাওয়াত দিলাম, তোমরা বললে কাযাবতা, মেজরিটি বলছো তুমি মিথ্যা বলেছ। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দলে ছিলেন, বিশ্বাস করি না তোমাকে। ওয়াকাল আবু বকর সাদাকা, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গেই
সত্যতা গ্রহণ করে স্বীকৃতি দিয়ে ঈমান কবুল করে ফেললেন। ওয়াসানি বিনাফসি ওয়া মালি, তার জান মাল সব কিছুতে এসে আমার এক পায়ে খাড়া এই দিনের জন্যে। ফাহাল আনতুম তারিকুলি সাহিবি, তোমরা কি তাকে কষ্ট দাও, আমার এই সাথীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে না থাকবে না? এতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানে এই মর্যাদা দান করেছেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে কেউ পৌঁছতে পারবে না। দুইবার বলেন যে কথাটা, অতপর এই কথা শুনে গেলে কোনোদিন আর কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটুও বাদানুবাদ করতে না কোনোদিন এরপর থেকে। তো এখানে একটা আমরা শিক্ষা নেই যে ভালো মানুষদের মধ্যেও মাঝে মধ্যে একটু মন কষাকষি হতে পারে কিনা। একান্ত দুইজনে খুব মোত্তাকি মানুষ, দুইজনই দিনদার মানুষ, দুইজনেই ভালো মানুষ, কিন্তু একটু টুকটাক হয়ে যেতে পারে, মানবীয় দুর্বলতা আমাদের আছে। দেখা যায় একটু মানবীয় দুর্বলতা হয়ে গেলে আমরা একে অপরকে এত মানে দুশ্মনের দিকে নিয়ে যাব। দেখা গেল সুবহানাল্লাহ, দুই বন্ধু ছোটোকাল থেকে এত মহব্বত ছিল, ছোট একটা ঘটনা নিয়ে দুইজনের মধ্যে কি হয়ে গেল, এমন দুশ্মনী আর কেউ কারো চেহারা দেখবে না। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু মানে কড়া কথা বলেছিলেন, এই কথার গিল্টির সঙ্গে সঙ্গে উনি ফিল করলেন, তাই না? তো এটা আমরা কেউ কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাদের উচিত কি যে আসলে আমি তো প্রথমে কষ্ট দিলাম, আমি তো প্রথমে কথাটা বললাম, আমি স্বীকার করে ফেলি। আর পরের জন্য যে আহারে আমি তাকে মাফ করে দিইনি, দৌড়ে আসছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও আসলেন। এই যে অস্থিরতা, এটা শুধু বন্ধু বান্ধবের ভিতরে না, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন এরকম হয় কি না? কত সম্পর্ক ভাঙছে এগুলোর জন্য। এগুলোর মধ্যে শিক্ষা আমাদের যেন ভালো মোমেন হতে হলে, আল্লাহর ওলি আউলিয়া হতে হলে কি করতে হবে? মানুষের জীবনে, ব্যবসা বাণিজ্যে, পার্টনারশিপে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, ভাই ভাই চাচা ভাতিজায়, শ্বশুর জামাই, এরকম কত কিছু ঘটে যাচ্ছে, কিছু হবেই মানুষের জীবনে। এগুলাকে ক্ষমা করে দেওয়ার টেন্ডেন্সি, ক্ষমা পাওয়ার টেন্ডেন্সি। আল্লাহ তাআলার কাছে আমি কোনো দায়িত্ব নিয়ে যেতে চাই না, অন্য কারোর উপরে জুলুম করার দায়িত্ব। আমি ক্লিয়ার হয়ে যেতে চাই আল্লাহ তাআলার কাছে। আমার বিরুদ্ধে যেন কেউ নালিশ না করে আল্লাহ তাআলার কাছে, উনি আমাকে কটু কথা বলেছেন, উনি আমাকে গালি দিয়েছেন, উনি আমাকে তহমত দিয়েছেন। মানে জবরদখল তো আরেক জিনিস, সেটা তো প্রশ্নই আসে না। কথার কারণে, ব্যবহার কারণে যদি কষ্ট দিয়ে থাকি, তাহলে মোমেনের অস্থিরতা, কখন আমি কষ্টটা দূর করব। এই তওবার মানসিকতা হলো ওলি আল্লাহদের লক্ষণ। আর যাদের জিদ, যাদের অ্যারোগ্যান্স, যাদের গর্ব, সে মাপ চাইবে, আমি কেন যাবো মাপ চাইতে? আমি জীবনে তাকে এত কিছু করছি, আমি জীবনে তার কাছে আর যাবো না কোনোদিন, তার কাছে তার কথা শুনবো না, তার বাড়িতে আসলে আমি দরজা খুলবো না। এই যে আমরা জিদ করি, এই জিদ কি ভালো? আল্লাহর ওলি আউলিয়া হতে সাহায্য করবে? আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে আমাদের আচার আচরণে, আচার ব্যবহারে, লেনদেনে, সম্পর্কের ক্ষেত্রে যেগুলো হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজান কি আজকে 8টা হওয়ার কথা, আমরা আজকে এখানে রাখি। ইনশাআল্লাহ ওনার আরও কিছু সুন্দর সুন্দর গুণগুলো আমাদের জন্য শিক্ষণীয় হবে, আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।